হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন তিনজন লোক সফরে থাকবে, তোমাদের মধ্যে একজনকে আমির বানাবে। সেই হবে এমন আমির যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করেছেন। বাজ্জাজ ও তাবারানী হাদিসটি সহিহ সনদে উদ্ধৃত করেছেন। অপর আরেক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন লোক কোন মরুভূমিতে অবস্থান করলে তাদের অসংগঠিত থাকা জায়েজ নয়। তাদের মধ্যে থেকে একজনকে তাদের আমির বা নেতা নিযুক্ত করা কর্তব্য। মুসনাদ আহমদ হাদিস উদ্ধৃত হয়েছেন। তার মানে হলো, তিনজন লোক যদি কোথাও সফরে যায়, সেখানে তিনজন লোকের মধ্যে থেকে একজনকে আমির নিযুক্ত করতে হবে। তার নেতৃত্বে ওই তিনজন লোক, ওই বাকি দুইজন সরকার, তিনজনে একসাথে চলবে। সেই যেটা কমেন্ট করে সেটাই আমাদেরকে শুনতে হবে, আর এটাই হলো সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আমাদেরকে প্রকৃতরূপে বলেছেন সেটাই আমাদের জন্য সুন্নাত। যদি আমরা সব বুঝি, আমরা যা মানি, আর যদি তা না মানি, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম করব তেমন ফল পাবো। এটা আমাদের জন্য অনিবার্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান আল কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ মর্যাদা দান করবেন, যা গণে শেষ করা যাবে না এমন জান্নাতে প্রবেশ করেন তাজরি মিন তাহতিহাল আনহার। জালিকাল ফাওজুল আযীম। এমন জান্নাতে প্রবেশ করাবেন যা তল দিয়ে নহর প্রবাহিত হবে, সেইখানে দুধের জান্নাত এবং মধুর জান্নাত প্রবাহিত হবে। আর এমন সাফল্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন যদি আমরা যথাযথভাবে তার আদেশ মেনে দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন কিতাব এনেছেন তার আইন আনুগত্য দুনিয়ায় থেকে দুনিয়াতে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনার জন্য আমরা সবাই যথাযথভাবে দায়িত্ব পালন